নিউজ লাইভ বাংলার খবরের জের মন্দিয়া কেন্দ্রের মইনবড়ি গ্রামের জরাজীর্ণ কাঠের সেতুর খবর নিউজ লাইভ বাংলায় সম্প্রচার হওয়ার পর জনিয়া কেন্দ্রের বিধায়ক ডক্টর হাফিজ রফিকুল ইসলাম তাৎক্ষণিকভাবে জরাজীর্ণ সেতু মেরামতির জন্য টাকা মঞ্জুর করেন। বিধায়কের মঞ্জুর করা টাকা দিয়ে সেতু মেরামতি করে জনগণের যাতায়াতের সুব্যবস্থা করেন। বিধায়কের এই পদক্ষেপের প্রশংসা করেছেন এলাকাবাসী। এই খবর করেছিলাম আমরা নিউজ লাইভ বাংলা, যেখানে মন্দিয়া কেন্দ্রের মইনবাড়ি গ্রামের জরাজীর্ণ কাঠের সেতুর ছবি আমরা তুলে ধরেছিলাম এবং আমাদের খবর সম্প্রচার হওয়ার পরই এবার জনিয়া কেন্দ্রের বিধায়ক ডক্টর হাফিজ রফিকুল ইসলাম তাৎক্ষণিকভাবে সেই জরাজীর্ণ সেতু মেরামতির জন্য টাকা মঞ্জুর করেছেন। বিধায়কের মঞ্জুর করা টাকা দিয়ে সেতু মেরামতির জন্য জনগণের যাতায়াতের সুব্যবস্থা করা হয়েছে এবং বিধায়কের এই পদক্ষেপের প্রশংসা করছেন এলাকাবাসী। প্রতিবেদন তুলে ধরেছেন শাহিদ তেসিন, দেখুন। নমস্কার, আপনারা দেখছেন নিউজ লাইভ বাংলা। আমি এই মুহূর্তে উপস্থিত রয়েছি পূর্বের বাগবর কেন্দ্রিক এলাকা পশ্চিম মুনবুরি গ্রামে আমরা নিউজ লাইভ বাংলা তরফ থেকে একটা বাতরি সম্প্রচার করেছিলাম কিছুদিন পূর্বে। একটা জরাজীর্ণ কাঠের দলং, আপনারা হয়তো ভিজুয়াল দেখতেছেন এখন স্ক্রিনে। জরাজীর্ণ কাঠের দলং, এই জরাজীর্ণ কাঠের দলংয়ের যেটা বাগবর সমষ্টি, শেরমান আলীর সমষ্টি, যে কামটা বিধায়ক শেরমান আলী করার দরকার ছিল সেই কামটা করেছে জুনিয়র বিধায়ক হাফিজ রফিকুল ইসলাম। সত্যি থেকে আমরা আপনার কিছু দৃশ্য দেখাবো যে আমাদের নিউজ লাইভ বাংলা বাতরি পরিবেশন হওয়ার কিছুদিন পরে কিন্তু দেখা যাচ্ছে যে এই যে পশ্চিম মইনবুড়ি গ্রামে যেটা কাঠের দলং রয়েছে, কাঠের দলং কিন্তু চলাচলের ক্ষেত্রে যে অনেক সুবিধা করে দিয়েছে জুনিয়র বিধায়ক হাফিজ রফিকুল ইসলাম। আমি কিছু কথা আনবো, এখানে স্থানীয় কিছু জনগণ উপস্থিত রয়েছে, আমি কিছু কথা আনবো। কি বলবেন, যেহেতু আমরা দেখছিলাম যে অনেক কাঠের দলংটা অনেক জরাজীর্ণ ছিল, এখান থেকে মানুষ পার হওয়ার সুবিধা আছে না, বাইক টাইক কোনো কিছু নিয়ে চলাফেরা করা যায় নাই। গাড়ি টাড়ি তো বন্ধই, সবকিছু বন্ধ হয়ে গেছিল, কোন রকম মানুষ হাইটে চলে যাওয়া অসুবিধা হয়ে গেছিল। স্কুলের পোলাপান টোলাপান যেগুলো জাতীয় বিদ্যালয় আছে এদিকে একটা, ওইদিকে একটা, এনে হায়ার সেকেন্ডারি স্কুল আছে, এগুলা মানুষ যাওয়া আসা বিরাট অসুবিধা হয়েছিল। এখন ব্রিজটা কমপ্লিটের পরে এখন ভালো সুবিধা হয়েছে আমাদের। কামটা করলো জুনিয়র বিধায়ক হাফিজ রফিকুল ইসলাম। কামটা করার দরকার ছিল শেরমান আলী দরকার ছিল, সেটা কামটা করলো হাফিজ রফিকুল ইসলাম। হাফিজ রফিকুল ইসলামকে আমরা স্থানীয় রাজ্য থেকে ধন্যবাদ জানাই। আমাদের এত বড় একটা অঞ্চলের এই যেটা যাতায়াতের অসুবিধার রাস্তা ছিল সেই রাস্তাটা কমপ্লিট করে দেওয়ার জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই। এটা যেহেতু বাগবর সমষ্টি, তাহলে এই দলংয়ের সঙ্গে আরো কি আপনাদের কি অসুবিধা আছে? অসুবিধা আছে, এখন এই দলংয়ের থেকে উত্তর মনবির যেটা রাস্তাটা এখনো কমপ্লিট না। রাস্তাটা যদিও আমরা কতবার শুনলাম রাস্তাটা অনেক টাকা স্যাংশন, কিন্তু রাস্তাটার কামটা এখনো কমপ্লিট হয় নাই। মাঝখানে একটু অসুবিধা আছে এখনো। রাস্তাটা কাঁচা রাস্তা হলেও রাস্তার যেটা লেভেল সমান হয়ে গেলে রাস্তাটা মোটামুটি উত্তর মনবির পর্যন্ত রাস্তাটা চলাচলের ব্যবস্থা ঠিক হবে। এখন উন্নয়নের নামে কি করছে এটা রাইজেই বলতে পারবো, আমরা সব একাই বলতে বলি না। কিরকম উন্নয়ন করছে ব্রিজের কন্ডিশনটা জানলেই তো বোঝা যাবে ব্রিজটা কি আসলো, কি করলো। হ্যাঁ, দেখেন, আমি কিছু কথা জানার জন্য যত্ন করলাম। আমার পাশে আরো একজন বয়স্ক ব্যক্তি রয়েছে, আমি কিছু কথা জানবো। কি বলবেন, আপনাদের এই দলংটা দেখছি কিছুদিন পূর্বে নিউজ লাইভ বাংলা থেকে পরিবেশন হয়েছিল। দলংটা আমরা জানলাম যে বাগবর সমষ্টি শেরমান সাহেব যোগ্য দক্ষ এমএলএ, আমরা নিউজ চ্যানেলে দেখতে থাকি, কিন্তু এই জায়গায় একটা পাকা দলং করার প্রয়োজন ছিল। কিন্তু সেই পাকা দলং তো দূরের কথা, কাঠের দলংটা লড়বর, বুড়া মানুষের দাঁত যেরকম লড়বর করে এই যাতায়াত ব্যবস্থায় এত অসুবিধা হয়েছে। কিন্তু জয়নার বিধায়ক হাফিজ রফিকুল সাহেব উনি এই দলংয়ের রিপেয়ারিং কাজের টাকা হাফিজ রফিকুল সাহেব দিয়েছেন, যার জন্য এই এলাকার রাইজে সন্তুষ্ট। হাফিজ রফিকুল যতটুকু পারছে রিপেয়ারিং এর জিনিস আমাদের চলাফেরার জন্য খুব সুবিধা হয়েছে। তার জন্য আমরা হাফিজ রফিকুল ইসলামকে ধন্যবাদ জানাই। কামটা দরকার ছিল শেরমান আলী সাহেব, বাগবর সমষ্টির বিধায়ক, দক্ষ এমএলএ যিনি, তিনার। কিন্তু এই রিপেয়ারিং এর কাজটাও উনি দেওয়ার দরকার ছিল, কিন্তু হাফিজ রফিকুল দিয়েছে। উন্নয়নের নামে কি শেরমান আলী ঢাকঢোল বাজানি, কোনো কামে নাই? আমরা শুনি যে চর এলাকায় উনি অনেক কাজ করছে, কিন্তু আমরা তো চর এলাকার লোক না, চর এলাকায় আসা যাওয়া নাই। আমরা মনবুড়ি পশ্চিম বাজারে অবিরত ভাবে আসা যাওয়া করি, আমরা এখানকার খবরই জানি। গতিকে আমাদের এই জায়গায় কাজ হয় নাই, ব্রিজটাও হয় নাই, এবং উত্তরবঙ্গ যেটা রাস্তা
এই বটতলী কানেকশন, এই রাস্তার খুব জরাজীর্ণ, এই রাস্তার কাজ চেয়ারম্যান সাহেব করে নাই। কিছু তো সতীর্থ ক্যামেরা পার্সন এখানকার কিছু দৃশ্য দেখাবো, যে ব্রিজের যে কাঠের দলঙের সেতুটা দেখাবো। পূর্বের যেটা অবস্থা ছিল চলাচলের ক্ষেত্রে অনেক নরক যন্ত্রণা ভোগ করছিল এখানের জনগণে, হয়তো ছাত্রছাত্রী হোক, অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে হোক। এখন এই মুহূর্তে যেটা পরিস্থিতি দেখা যাচ্ছে, যে ভিজুয়াল আপনাদেরকে তুলে ধরছে আমার ক্যামেরা পার্সনে, যে চলাচলের ক্ষেত্রে অনেক সুবিধা করা হয়েছে। জুনিয়র বিধায়ক হাফিজ রফিকুল ইসলাম, যে কামটা দরকার ছিল, যে বাগবর সমষ্টির বিধায়ক শেরমান আলীর দরকার ছিল, কিন্তু সেই কামটা করেছে জনের বিধায়ক হাফিজ রফিকুল ইসলাম। চতুর্থ ক্যামেরা পার্সনের দৃশ্য দেখাবো কিছু, যে হয়তো এখন যে চলাচলের সুবিধা হয়েছে, এখন অ্যাম্বুলেন্স চলাচলের ক্ষেত্রে অনেক সুবিধা হয়েছে।